আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সামরিক বাজেট নিয়ে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড পরিমাণ সামরিক বাজেট নির্ধারণের পথে রয়েছে। কিন্তু কেন এই বাজেট বৃদ্ধি? কি কি সামরিক সরঞ্জাম কেনা হবে? ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে সামরিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কৌশল কি? এই ভিডিওতে আমরা গভীরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক এবং কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথমেই জানা যাক কেন বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করছে। আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জের ক্ষেত্রে ভারত, মিয়ানমার এবং চীনের সাথে সম্পর্কে প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বৃদ্ধি প্রয়োজন। সামরিক আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা, উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সংগ্রহ করতে হবে। ভিশন 2030 ও 2041 একটি শক্তিশালী ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য। বাংলাদেশের 3 বাহিনীর জন্য কি কি সামরিক সরঞ্জাম কেনা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। সেনাবাহিনী, ট্যাঙ্ক ও আর্টিলারি, আধুনিক ট্যাঙ্ক যেমন T-19 বা VT-4 এবং স্বয়ংক্রিয় আর্টিলারি সিস্টেম। ড্রোন ও সাইবার সিকিউরিটি, ড্রোন এবং সাইবার যুদ্ধের জন্য প্রযুক্তি। বাজেট আনুমানিক $4 থেকে $5 বিলিয়ন। নৌবাহিনীর ক্ষেত্রে সাবমেরিন কমপক্ষে 12 থেকে 13টা সাবমেরিন লাগবে, যেমন টাইপ 039 বা কিলো ক্লাস। ফ্রিগেট ও করভেট লাগবে 10 থেকে 12টি এবং উপকূলরক্ষীয় জাহাজও লাগবে। বাজেট আনুমানিক $10 থেকে $12 বিলিয়ন। বিমান বাহিনী, যুদ্ধ বিমান 90 থেকে 120টি যুদ্ধ বিমান লাগবে, যেমন Su-30 বা J-10C। হেলিকপ্টার ও ড্রোন, 20 থেকে 30টি হেলিকপ্টার এবং 2 থেকে 3000 ড্রোন লাগবে। এয়ার ডিফেন্স সিস্টেম, S-400 বা HQ-9 এর মতো আধুনিক সিস্টেম। বাজেট আনুমানিক $15 থেকে $20 বিলিয়ন। $30 থেকে $40 বিলিয়ন লাগবে 2025 থেকে 2030 সময়কালে। ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তি তুলনা করলে দেখা যায় ভারতের সামরিক বাজেট বাংলাদেশের তুলনায় প্রায় 10 গুণ বেশি। 2030 সালে ভারতের বাজেট $70 বিলিয়ন, বাংলাদেশের বাজেট ছিল $4 বিলিয়ন। সাবমেরিনের প্রয়োজনীয়তা, ভারতের নৌশক্তি মোকাবেলায় বাংলাদেশের নৌবাহিনীর কমপক্ষে 4 থেকে 6টি সাবমেরিন প্রয়োজন। যুদ্ধের সম্ভাবনা, বাংলাদেশের জন্য ভারতের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর বাস্তবসম্মত কারণ নয়, বরং কূটনৈতিক সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা উচিত। ভিশন 2030 ও ঋণের প্রয়োজনীয়তা, ভিশন 2030 বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। ঋণের প্রয়োজন, আনুমানিক $30 থেকে $35 বিলিয়ন ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, ঋণের বোঝা এবং অন্যান্য উন্নয়ন খাতের উপর প্রভাব বিবেচনা করা জরুরি। বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধির পিছনে রাজনৈতিক দিকগুলো গুরুত্বপূর্ণ। আঞ্চলিক শক্তির ভারসাম্য, চীন ও ভারতের মধ্যে বাংলাদেশের কৌশলগত অবস্থান। অভ্যন্তরীণ রাজনীতি, সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। আন্তর্জাতিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারতের সাথে সম্পর্কের প্রভাব। ভারতের নৌ প্রতিরোধে বাংলাদেশের কৌশল, ভারতের নৌশক্তি মোকাবেলায় বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত। সাবমেরিন ও উপকূলরক্ষী জাহাজ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। কূটনৈতিক সমাধান, আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষীয় আলোচনা। সামরিক জোট এড়ানো, যে কোনো সামরিক জোটে জড়ানো থেকে বিরত থাকতে হবে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, সামরিক বাজেট বৃদ্ধির ফলে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কি হতে পারে। নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়ন খাতের উপর প্রভাব পড়তে পারে।
বড় অঙ্কের ঋণ দেশের অর্থনীতিকে চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি এবং প্রতিরক্ষা কাঠামো শক্তিশালীকরণ একটি কৌশলগত প্রয়োজন। তবে এ বাজেট বৃদ্ধির সময় অর্থনৈতিক সক্ষমতা, আঞ্চলিক সম্পর্ক এবং সামাজিক উন্নয়ন খাতের প্রভাব বিবেচনা করা জরুরি। ভারতের সাথে যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য বেশি লাভজনক। আপনার মতামত জানান কমেন্টে।